আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসার সাপোর্টে অনেক অনেক ভালো আছি। গত কিছুদিন ধরে কিন্তু রেগুলার আমি ভিডিও দিতে পারতেছি না, তার একটাই কারণ হলো আমাদের এখানে বৃষ্টি হইতেছে আর আবহাওয়া ঠিক মতো কাজ করে না, যার কারণে আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আর আমার যে বাসার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাও কিন্তু কাঁচা রাস্তা ছিল, এখন ওইটা ইটের হইতেছে। তার মূল বিষয় হলো যে ইটের হইতেছে সব কিছু 2 নম্বর ইট দিয়েই হইতেছে। এই যে গাইস, সব 2 নম্বর ইট। এগুলা দেখায় কি দেশটাই তো 2 নম্বরে ভরপুর। তো গাইস, এগুলো মেইন টপিক না। টপিক হলো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু একটা হাতুড়ি আছে। আর হাতুড়ি থাকার কারণ হলো আমরা একটা যে আমার অনেক ভিডিওতে দেখছি আমরা একটা বেঞ্চে বসে ভিডিও করি, ওই বেঞ্চটা কিন্তু এখন আষাঢ় মাস আসছে আর উপরে চাল দিতে হবে আর রিপেয়ার করতে হবে। তাই কিন্তু ওই বেঞ্চটা আমরা বড় করে বানাইতেছি, সেটাও তোমাদের দেখাবো। ওইখানেও কিন্তু কাজ করতেছি। সবকিছু তো আমরা যে এরকম আছি আমরা নিজেরা করতেছি। তো গাইস, এখন ওই বেঞ্চটাকে নতুন করে বানাইতেছি, ওইটা তোমাদের দেখাবো। আর এখন আমি আমার চাচা বাড়ি যাবো, ওইখান থেকে লোহা নিব, আজকে ওইটার উপরে লোহা মারবো। তো গাইস, দেখতে থাকো। গাইস, আমার চাচা বাড়ির কাছ থেকে কিন্তু লোহা আনা হয়েছে। কালকে আমাদের লোহার ওইখানে নাট দিতে চাইছিলাম। তো গাইস, নাট দেওয়ার জন্য ড্রিল মেশিন আনছি, বাট কারেন্টে চলতেছে না, ভোল্টেজ কম, এই জন্য আর বেশি করি নাই। নাট রেখে আমরা কিন্তু যে লোহাটা আছে লোহাটা তার কাছ থেকে আনছি, মানে তাকে আনতে দিছি, সে এনে দিছে। তোমরা লোহাটা দেখতেই পাইতেছো, মানে পুরো 10 ইঞ্চি সাইজ। আমার মনে হইতেছে 10 ইঞ্চি লোহা একদম কঠিন করে বানানো হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বাঁশ দিছি, এখন ওই বাঁশ টিকে কিনা। তো গাইস, লোহাটা একটু খুলে দেখাবো না, আর আগে ওইখানে যাই, ওরা ওইখানে বসে আছে। তো চলো গাইস, আমাদের বেঞ্চের যে পয়েন্ট, আমরা কিন্তু নাম দিয়েছি বেঞ্চ পয়েন্ট, এইখানে চলে আসছি। দেখো বর্তমানে এখানে কিন্তু কিচ্ছু নাই, এই যে গাইস। আর যা আছে ওই যে নিচে ভেঙে চুরে রেখে দিছি, এখন এইখানে নিচেই বসতে আছে। আর আমাদের যেটা দেখাবো, আমরা কিন্তু ওইখানে নতুন করে বানাইতেছি, এখানে অনেক কাজ চলতেছে। সবকিছু কিন্তু বাঁশ, আমি জানি না যে এই লোহা বাঁশে দিলে বাঁশ ফাইটে যায় কিনা। তো গাইস, আসে পড়ছি, আর এখানে কিন্তু অলরেডি নাইম, সে কিন্তু ওয়েট করতেছে। আর এখন এখানে বাঁশ মারা হবে, মানে বাঁশে প্রাক মারা হবে, এটাকে আমরা লোহা বলি। তো তোমাদের একটু লোহাটাকে বাইর করে দেখাই। আরে পলির দিয়ে কি করবি? গাইস, লোহা দেখো, লোহা লোহা গাইস, এই যে ফোকাস কোথায় গাইস, এই হলো লোহা। আর আমরা এই লোহা এইখানে মারবো একদম, মানে পারফেক্ট আছে, সুর ফাইটে না যায়। গাইস, আর বেশি কথা বলবো না, এখন এখানে লোহা মারার কাজ শুরু করে দিই। গাইস, অলরেডি কিন্তু কাজ শুরু করে দিছি। আমি ওই লুঙ্গিটাকে একটু কাছে দিয়ে নিয়েছি, বাট গ্রামের ছেলে ডাজন্ট ম্যাটার, প্যান্ট শার্ট পরার কোনো, আমার ভিডিওই তোমরা দেখছো বেশিরভাগ টাইমে লুঙ্গি যে আছে এইসবই পরে থাকি, কারণ এটা কমফোর্ট। আমরা এইভাবে থাকতে থাকতে বলতে পারো খ্যাত, বাট এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। যখন বাইরে যাই তখন প্যান্ট শার্ট পরে, তাছাড়া কিন্তু না। এখন কিন্তু গাইস, সেখানে বেঞ্চটা বানানোর জন্য ও বাসার দিকে চলে গেছে। একটা মানে কি বলে ড্রিল মেশিন আনার ট্রাই করতেছে। মানে এই ড্রিল মেশিন তোমাদের যেটা কারেন্টে চলবে এটা না, হাত দিয়ে চালানো একটা মেশিন সিস্টেম আছে, এটা তোমরা চিনবা না, আমরা ব্রুমও বলতে থাকি। ওই জিনিসটা আনতে গেছে, আর এখন আমি এখানে হাতুড়ি নিয়ে তো অলরেডি দাঁড়াইয়েই আছে। সো ও আসার পরে লোহাগুলো মেরে দেবো, তাছাড়া আর কিচ্ছু না। তো সমস্যা হবে, লোহা ফেটে যাবে। গাইস, তোমরা দেখতেই পারতেছো আমাদের নতুন যে বেঞ্চ পয়েন্টটা, সেটা কিন্তু একটা ঘরের সাইজের হইতেছে, কোনো টেনশন নাই। অনেক বড় করে হবে, যেখানে মেবি মুরব্বি আর পোলাপাইন সব একসাথেই থাকি আমরা, কোনো আলাদা আলাদা অপশন নাই যে মুরব্বি এক জায়গায় আর পোলাপাইন এক জায়গায়, কারণ সবাই একসাথে ভাই বন্ধুর মতনই থাকে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো এখন নাইম আসুক, আর ওই ড্রিল মেশিন যেটা বলছে ও আসুক, তারপর হাতুড়ি মেরে দেবো লোহা। গাইস, এই হলো আমাদের দেশীয় ড্রিল মেশিন যেটা নিয়ে আসছে। গাইস, এটা কিন্তু একটা এই যে গাইস, এটার কাজ এরকম। সো গাইস, এটা দিয়ে এখন আগে একটা ফুটো করে দেখি, এখানে একটা ফুটো করে দেখি, এই বরাবরই তো নাই। এটা এই এই যে জিনিসটি, হ্যাঁ এই যে গাইস, এই যে আমাদের ড্রিল মেশিন পেটে বাজাই লই আগে। ও
গাইস দেখতেই পারতেছো ড্রিল হইতেছে, কত সুন্দর করে ড্রিল হইতেছে। কারণ প্রথম ছিদ্রটা ড্রিল করলে ওইটা পরেটা ফাটলে অসুবিধা। গাইস বাসের ভিতরে আমরা ড্রিল করে দিতেছি। গাইস দেখতেই পাচ্ছো এটা পেটে বাজাইয়ে তারপর আমরা কিন্তু ড্রিল করতেছি। বাসটা অনেক পুষ্ট বুঝছো, আর ড্রিল আস্তে আস্তে হইতেছে। যাই হোক কতখানি পুষ্ট একটু ফেটে না যায়। এবার গোরে কিছু খাইনি তো এই জন্য একটু সমস্যা। গাইজ ড্রিল তো করতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু ড্রিল করতেছি, বাট ড্রিল কতখানি হয়েছে এটাই বুঝতে পারছি না, শুধু ড্রিলই হইতেছে। দেখি আমরা শুধু সামনের এক সাইডটাই ড্রিল করবো, কোনো প্যারা নাই বেশি করার। গাইজ অলরেডি ড্রিল কিন্তু হয়ে গেছে, এখন এটাকে বাইর করার জন্য এরকম এটাকে নিচে নিবো, আবার সামনের দিকে আনবো, পিছনে নিব, সামনের দিকে আনবো। গাইজ আমাদের কিন্তু ড্রিল করা কমপ্লিট একটা। এখন আর বেশি কথা না, সোজা বিসমিল্লাহ বলে, হ্যাঁ পায়ে তো ঠিক মতো পাইতেছে। হ্যাঁ গাইস বেশি কিছু না, এখন বিসমিল্লাহ বলে কিন্তু এই লাগিয়ে দিব, লাগাই নেওয়ার পরে যা হয় হবে। কত ঠান্ডা মাথায় করতে হবে গাইস, যতটা পারা যায় ঠান্ডা মাথায়, কারণ বুঝতেই পারতেছো এটা বলতে গেলে ওই বেশি ঠেক খাইছে। ওই বাইরে না ঠেক খাইছে তো বলতে গেলে কি কাজ করি না কি এটা এইডু আইন নেই বরাবর এই যে একটু ডিল করে দিলে। আচ্ছা দেখি আগে এটা নি। ফাটবে তো, এটাও ফাটবে। গাইস অবশেষে কিন্তু এ সাইড দিয়ে ও সাইডে বের হয়েছে, আর বেশি কিছু চাই না, এভাবে মেরে দিই, আস্তে আস্তে করে মেরে দিই। গাইস ফাইনালি কিন্তু প্রথম যে লোহাটা আছে এটা মারা কিন্তু কমপ্লিট অলরেডি। এখন সাইড দিয়ে এটা ব্যান্ড করে দিমু, সুন্দর করে ব্যান্ড করে দিমু। গাইস বাস আরও একটু ফাইটে গেছে, ওটা স্বাভাবিক। এখন এটাকে ব্যান্ড করে দিই, তাহলে আমাদের এদিকে করে দিম। এই একটু কমলাই ধরে যাবে, ছোট জিনিস তো। গাইস এভাবে কিন্তু একেবারে আমাদের 8টা লোহা মারতে হবে। তোমাদের দেখাই আজকে লোহা মারতে মারতেই বেলা পুরে যাবে এরকম। সো গাইস ফার্স্ট কমপ্লিট। গাইস অলরেডি 8টা লোহা মারা শেষ, 8টা লোহা, হাত ব্যথা হয়ে গেছে, সেই তখন থেকে মারতেছি, প্রায় 1-1.5 ঘন্টা প্লাস সময় হয়েছে, সেটা তো তোমাদের দেখাই না। এখন মানে 3টা যেই আছে এখন একটু ওই যে পাশে টানটা আছে, টানটাগুলোকে কেটে দিতেছি, তারপর আবার সাইডের কাজগুলো শুরু করবো, পারা যায় তত কাজটা আজকে শেষ করবো। চিন্তা আছে যে এই সাইডের যে বানগুলো এগুলো কমপ্লিট করবো, আর কমপ্লিট করার পর কেমন হয় সেটাও দেখাই তোমাদের, আজকের আপডেটটা দিয়ে দেবো। সব কাজ করি আগে। হ্যাঁ গাইস আন দরিদ্র বান্ধতে আছে, আমাকে বড় ভাই টাটকা বান্ধিয়ে দিতে হবে। উপর গলা দিলে ওইদিক যাই। গাইস দড়ি মেরে দিতে আছে, এখন সব জায়গার লোহাগুলো শেষ, কঠিন করে বাঁধতে আছে। কেমনে লড়ে সারমু ভাইয়া না
এই দেখুন guys। গাইস শেষমেশ আজকের মতো আর বেশি কাজ করবো না, কারণ আজকে যে নিচে যে ডাইস বলে আমরা যেটা বেস বলে এটা কিন্তু তৈরি করছি। এখন ওরা কিছু চেরা নিয়ে আইবে, আইনে কিন্তু উপরে বসবে, আর পরবর্তী কাজ কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। সো গাইস আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।